কি দরজা আল্লাহ দাদা পীর সাহেব কেবলাকে দিলেন। আহা কি ইজ্জত আল্লাহ আমার মুজাদ্দিদুজ জামানকে দিয়েছে। আল্লাহর ওলি বাংলাদেশের জমিনে চলে গেলেন। আমার মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, তখন অখণ্ড বাংলা আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর চট্টগ্রামে চলে গেলেন। সীতাকুণ্ড বলে একটা জায়গা, ওই সীতাকুণ্ডতে চলে গেলেন। পালকি করে নিয়ে যায়, হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে যায়। ও যুবকেরা, একজন যুবক একটা বাচ্চাকে কোলে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানিলে চলে। আল্লাহ হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী হুকুম করে দেন, পালকিটাকে থামাও বাবা, পালকিটাকে থামাও বাবা। পালকি দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী পালকি দরওয়াজাটা খুলে মুখটা বাড়িয়ে ডাক দিলেন, কে বাবা ডাকো, কে বাবা ডাকো। হুজুরের সামনে চলে গেলেন। আল্লাহ হুজুর আমি একজন জেনে, আমার এই বাচ্চা আমি মাছ ধরে এসে বাড়িতে রেখে বাজারে গিয়েছি। আমার এই বাচ্চা মাছ নিয়ে খেলতে খেলতে একটা ট্যাংরা মাছ মুখে নিয়ে নিয়েছে, গলাতে আটকে গিয়েছে। হুজুর ডক্টরের কাছে গিয়েছি, ওই মাছটা বাইরে বার হলো না। হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে ফু দিয়ে কোরআন শরীফ পড়ে ফু দিয়ে বাচ্চাটার মুখের কাছে হাতটাকে আগিয়ে নিয়ে আগুন ইশারা করতে লেগেছে, আগুন ইশারা করতে লেগেছে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চার মুখের ভিতর থেকে মাছখানা বাইরে চলে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুখের কাছে আগুন লেগে ইশারা করছে, মুখের ভিতর থেকে মাছ হুজুরের হাতে চলে আসলো। জোরে বলুন, জোরে বলা গেল না। আমাদের দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, ওনার পীর ছিলেন কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ। ফারসি কবি ছিলেন, দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে কিতাব লিখেছেন। আহা, কিতাবে লিখেছেন, আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম, যত্ন করে তুলে রেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন ওই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। যদি বলা গেল না, কি ভালোবাসা, কি মানা, কি প্রেম, কি মোহাব্বত। তানা সোহবতে দাদা হুজুর কেবলা বসেছেন, তানা সান্নিধ্যে বসেছেন। সেই দাদা হুজুরকে আল্লাহ আমাদের পীর বানিয়েছেন, জামানার মুজাদ্দিদ, নীতি ঠিক করে। এই হুজুরটা যদি নীতির বাইরে চলে যায়, হুজুর ছেড়ে দেবে, দাদা হুজুর ছাড়বো না। ঠিক না ভুল বলছি? এই হুজুর যদি নীতির বাইরে যায়, হুজুর ছেড়ে দেন। দাদা হুজুরকে অন্তরে রেখেছি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা তামাকে আমাদের অন্তরেই রাখবো। এই প্রতিজ্ঞা, এই ভালোবাসা তৈরি করে। আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে। ভালো ভালো মুখ, ভালো ভালো মুখ, ভালো ভালো মুখ নীতির বাইরে চলে যাচ্ছে। বাতিল আকীদা আমাদের সমাজে প্রচার করছে। ভালো ভালো পরিচিত মুখ, ঠিক বলছে না ভুল বলছি? সাবধান হন। আখিরি জামানা আরো অনেক কিছু শুরু হয়ে যাবে। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইতি করব। আল্লাহ পাক যদি আবাজি তৌফিক আবার যদি কবুল করে, দেখা হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আসবে পুরপুরা শরীফ থেকে গত বড় হুজুর কেবলা ছিলেন আখিরে দোয়ায়। আমাদের জানাব পীরজাদা পীর হাফেজ ইদরিস সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা আসবেন, আখিরে দোয়া করবেন। আর তো অল্প কিছুক্ষণ বাকি, 3:30 তো হয়েই গেল, 1.5 ঘন্টাও বাকি নাই ফজরের আজান হতে। আজ বাকি আছে 1.5 ঘন্টাও বাকি নাই। হুজুর কেবলা আসবেন, এখন এসে আপনার দোয়া করবে, আখির মোনাজাত দেবে। আমার সব কমিটি ভাইরা, ছেলেরা, যুবকেরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছেন। গরিবানা মতে আল্লাহ পাক মেহমানদারি কিছু ব্যবস্থাও করিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের এই গ্রামের
কৃতি সন্তান, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আমার মৌলানা সাহেব ভাই, হাওড়া জেলার বাঁকড়ায় উনি থাকেন, সেখানকার জুমা মসজিদের সম্মানীয় সানি ইমাম। গত বড় ভাইয়ের বাড়িতে মেহমানদারি হয়েছিল, এবছর ভাইয়ের আশ্বাসে আগে থেকেই বলছে একটু গরিবের বাড়ি পা দেবেন একটু, সেই ভালোবাসা সবাই আপনারা ভালোবাসেন, সে ভালোবাসায় আল্লাহ হাজির করিয়েছেন। আমি আশাত আপনারা কষ্ট পেয়ে গেলে, আমার এই আলোচনাগুলিতে যুবকগুলো রাগ করলে, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের পীরের আওলাদ। আমার ভুল হলে আপনি বলে দেবেন, আপনার ভুল হলে আমি বলে দেবো, ঠিক না? ভুল বলছি? শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়ে যায়, আর হিমাগতি হীন মানসিকতার লোকের ভুল ধরার শত্রু তৈরি হয়। আমার ভুল হলে অবশ্যই ধরাবে, মানুষ মাত্রই হতে পারে। ভাইজান, এটা যেন কেমন লাগে, সংশোধন হয়ে যাবে। আপনার মধ্যে ভুলটা সংশোধন কবে হবে? কথা বুঝলে? ভালো হয়ে যান, আমার মা বোনেরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা পর্দানের সিনা হয়ে যান, ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মাগরিবের নামাজের পরে সব 2-2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিরের নামাজটা পড়বেন আপনারা। সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। আমাদের নবী বলে, এমন আচমকা হাত দিয়ে ভয় কি হলো রে বাবা, উনি ভালোবাসায় কিছু পোকা পিঁপড়ে ছড়াচ্ছেন, আমি তো এক চিন্তায়, আমি এক মুডে অজ করছি, শরীরে যদি সামান্য কিছু টাচ হয় শরীরটা আমার একটু অসুবিধা হবে। আমি বলি না সবার হবে, আপনি ভালোবাসায় করছেন, কোনো অসুবিধা নাই। কথা বলেন না? আমাদের নবী বলে, কারোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সালাতুল আওয়াবিনের নামাজের ওসিলায় আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর জোরে বলা যাবে না? এই আমলটা মা বোনেরা করবেন, মুরব্বী বাপেরা ভাইয়েরা করবেন। আমল মাগরিবের নামাজের পরে 100 বার করে কালিমা শরীফে জিকির করবেন। লা শব্দ নাবি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে একটা আওয়াজ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাগরিবের নামাজের পর 100 বার করে করবে। মাঝে মাঝে পড়বেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক আমাদের সম্পর্ক নবী পাকের সাথে, আমার নবীর সাথে আমাদের সম্পর্ক তত বেশি করে দেবেন। বললেন না সুবহানাল্লাহ? কেউ চিশতিয়া তরিকায় আমল করেন, কেউ কাদেরিয়ায় করেন, কেউ নকশবন্দিয়া করেন, মুজাদ্দিদিয়া করেন। আপনি যদি চিশতিয়া তরিকার আমল করেন, চিশতিয়া তরিকার দরুদ শরীফ পড়বেন। এসাদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফজরের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আউলিয়াল কামিলিন। ফজরের দরুদ শরীফ এটাই পড়বেন, না হলে যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। তবে পড়েন, যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক নবী পাকের সাথে আমাদের সম্পর্ক তত কাছের করে দেবেন। জোরে বলুন, আল্লাহ আমাদের করে মারিফতের নূর নসিব করে, আমার নবী পাকের জিয়ারতটা আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটি করলাম। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। হুজুর কেবলা আসছেন, আপনার পীরের আওলাদ, আমাদের পীরের আওলাদ, ছোট হুজুরের কলিজার টুকরা আসছে। খুশি না বেজান আপনারা? আজকে 4টাই হুজুরের আওলাদ। প্রথমে আমার ছোট ভাই ওয়াজ করে, তারপর আব্বা হুজুর, আমার পীর সাহেব হুজুর কেবলা ওয়াজ করলেন, তারপর আমি গুনাহগার, আবার হুজুর কেবলা। আপনারা এটা খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি আপনারা? আলহামদুলিল্লাহ বলে। দেখি কেমন খুশি, নারায়ে তাকবীর। ঢোলা এলাকার নামটা ডুবিয়ে দিল ছেলেগুলো। ঢোলা ছেলে ভালোবাসার জায়গা, এটা মহাব্বত, ভালোবাসা, প্রেমে গলা ছেড়ে বেদুনি এলাকা ছেলেগুলো কি ছেলে রে বাবা। আজকে ঠান্ডা নয়, গরমে লোক ঘেমে কেমন হয়ে যায়, তকবীর দিতে পারে না। নারায়ে তাকবীর। এই তকবীরে ভালোবাসা হলো না। এতগুলি মানুষ, প্যান্ডেলটাও কাঁপে না, কি তকবীর বলো তো এটা? এই তকবীর দিয়ে আপনি ওই ওয়াকাফের সম্পত্তি ফিরিয়ে আনবেন, এই তকবীর হবে? তাহলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, সম্মানীয় চাচা হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ